আমরা একটু খেয়াল করি, আমরা কি লিখে সার্চ করবো ফার্স্টে? পিএনজিটি কন্ট্রিবিউটর। আমরা কন্ট্রিবিউটর হিসেবে জয়েন করব, মানে আমরা আমাদের ইমেজ সেল করার জন্য জয়েন করতেছি। ওকে, যাওয়ার পর জয়েন আস, জয়েন আস। এরপর এখন আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবেন। আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে যাওয়ার পর কন্ট্রিবিউট প্রজেক্ট। আচ্ছা, আপনি নিজের প্রোফাইলে ক্লিক করেন, আগে প্রোফাইল সেট আপ করে নিই। নিজের প্রোফাইলে ক্লিক করেন, মাই প্রোফাইল থেকে যাওয়ার পর এইগুলা ক্লোজ করেন একটু, এই যে অ্যানিভার্সারি, সামারি, হ্যান ত্যান এগুলা। মাই প্রোফাইলে যাব। হ্যাঁ, এখান থেকে নিজের পার্সোনাল ডাটা দিতে হবে। এটা আমি রেকর্ডিং অফ রাখতে হবে, কারণ এগুলা এখানে দেখানো যাবে না। আমরা একটু রেকর্ড করি। আমরা জাস্ট এই অপশনটাতে গেছি, তাই না? যে অপশনটাতে যাওয়ার পর আমরা দিব কন্ট্রিবিউটর প্রজেক্ট এবং জয়েন আসে দেওয়ার পর এগ্রিমেন্টটা আসবে। এগ্রিমেন্টটাকে আমরা ওকে করে দিব, নিচের দিকে যাই এবং ওকে করে দিই। ওই তো টিক মার্ক দিয়ে দিই, দেন নিচে আরো যাইতে হবে, মানে ওটা শেষ হয় নাই। ওকে, দেন নেক্সট। হ্যাঁ, এইখানে আপনার প্রোফাইলের অনেক ইনফরমেশন চাইছে, এগুলা দিতে হবে। এগুলো আমি আবার অফ করে দিতেছি, আপনারা দেখে নেন। ইনফরমেশন যার যার নিজেরটা দিবেন। হ্যাঁ, কোথা থেকে আমরা এনআইডি ঠিক এইভাবে ছবি তুলছি, দেখছেন? এইভাবে ছবি তুলে এখন এখানে যেমন চাইছে এমনই দিতে হবে। এইভাবে ছবি না তুললে হবে না, তো দিয়ে দেন। এখন ও যেভাবে নেয় দেখেন, নেয় কিনা। যদি নেয় তাহলে ভালো। 2 পার্ট, একটা ব্যাক পার্ট, একটা হচ্ছে। দেন নেক্সট দিয়ে দেন। হ্যাঁ, একটা আইডি কার্ডের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট দুইটাই দিতে হবে। এভাবে আগে ছবি তুলে রেডি করে নেবেন, ঠিক আছে? প্রত্যেকে। কি বলছে? আচ্ছা, এখানে রেখে দেন, এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন আমরা প্রথম থেকে কি করছি একটু রিভিউ করি, সবাই একটু খেয়াল করেন। পারলে লিখতে চাইলে লিখেও নিতে পারেন। প্রথমে পিএনজিটির কন্ট্রিবিউটর, এরপর নিজের প্রোফাইলে যাব। নিজের প্রোফাইলে যা ইনফরমেশন প্রয়োজন, ওখানে যা যা চাবে গুরুত্ব সহকারে খেয়াল করে তারপরে দিব। দেওয়ার পর আমাদের যে প্রোফাইল ভেরিফিকেশনটা আছে, ধীরে ধীরে, আচ্ছা একই স্টেপ বারবার যেটা হয়েছে ওইটাই আমার জাস্ট বলা। প্রথমে আমরা সার্চ করব কি দিয়ে? পিএনজিটির কন্ট্রিবিউটর। ওকে, contributor.com দিলে পেয়ে যাবেন। দেন আমরা নিজেদের প্রোফাইল ওই জয়েন আসে দিয়ে সাথে সাথে নিজেদের প্রোফাইল, একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। কন্টিনিউ উইথ গুগল। এখন আপনি গুগলেও দিতে পারেন, অথবা আপনার কাস্টম অন্য কোনো জিমেল দিয়েও দিতে পারেন। এখন আমরা গুগল দিয়ে করি, কারণ একটা ইমেল রাখি সব অ্যাকাউন্টের জন্য, তাই না? আগে থেকে রেডি করা আছে আমাদের। তো আমরা কন্টিনিউ উইথ গুগল দিতে পারি, এবং যে অ্যাকাউন্ট দিয়ে খুলবো, যে জিমেলটা দিয়ে, ওই জিমেলটা সেট করে দিব। এরপর আমাদের যে ইনফরমেশন চাবে, মাই প্রোফাইলে যাব, আমাদের যে ইনফরমেশন চাবে ওগুলা দিব। এগুলো দেওয়ার পর সেভ অ্যাজ চেঞ্জেস, আমাদের ইমেল ভেরিফিকেশন চাবে। ভেরিফিকেশন দেওয়ার পর এরপর আমরা আমাদের ওই কন্ট্রিবিউটর প্রজেক্টের সেই পেজটাতে আবার যাব। প্রথমে আমরা পেজ খোলার পর, মানে পেজে আসার পর প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইল বা লগ ইন করার পর প্রোফাইলটাকে সাজাইলাম। এরপরে আমরা সেই কন্ট্রিবিউটর প্রজেক্টে আবার যাব। আবার যাওয়ার পর ওখানে কি করছি, আমার কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে ভেরিফিকেশনগুলো দরকার, এনআইডি ভেরিফিকেশন, তারপরে ইমেল ভেরিফিকেশন, ওগুলো আবার করব। ঠিক আছে? ওটা করা শেষ মানে আমার কাজ শেষ। এরপর আমি কন্ট্রিবিউটর এই আমার প্যানেলটা পেয়ে যাব। যাওয়ার পর এখানে আমরা যে আপলোড ইমেজ, আপলোড পিএনজি, এগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে জানবো। এখন আগে আমরা একটা ফাইল রেডি করব। আমাদের পেজ, আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, এখন আমরা ফাইল রেডি করব। করতে হলে বাইরের কোনো ইমেজ, বাইরের কোনো আইকন থেকে শুরু করে কিচ্ছু ইউজ করা যায় না। বাইরের কোনো কিছু ইউজ করা যায় না। আপনি নিজে যেটা ডিজাইন করবেন শুধু ওইটাই দিতে পারবেন। ওকে, তাহলে আমাদের এই ক্যালেন্ডারটাকে এখন আমি আমার হচ্ছে নিজের পিএনজিটিতে আপলোড করার মতো উপযুক্ত কীভাবে করবো? এখানকার বাইরের ইমেজ যেগুলো আছে ওগুলো ডিলিট করে দেবো। তাছাড়া তো সব আমার নিজের করা, তাই না? আপনার যে লোগোটা ইউজ করছেন, এটা কি আপনার নিজের এখানে করা? ও, তাহলে ওটা হচ্ছে ডিলিট করে দেবেন, ওটা প্রয়োজন নেই। কিন্তু ওই জায়গাটুকু ফাঁকা রাখবেন, যাতে ওখানে দেখলে বোঝা যায় যে ওখানে ইমেজ বসানোর ছিল। হ্যাঁ, অথবা পিকচার হেয়ার লিখে দিতে পারেন, যাতে যে নিবে
যে আপনার ফাইলটা ডাউনলোড করবে সে ওইখানে পিকচার বসায় নিতে পারে। ওখানে একটা শেপ দিয়ে, জাস্ট একটা শেপ থাকবে, শেপের মধ্যে লিখে দিবেন পিকচার হেয়ার। হ্যাঁ, হ্যাঁ প্রত্যেকটা লিখে দিতে পারবেন, বাট এই যে লোগো টোগো যেগুলো দিছেন বাইরের, এগুলো দেওয়া যাবে না, এইটুকুই। এখন আপনাদের প্রত্যেকের কাজ এই সেমটাই হবে, নিজেরা নিবেন, দেন যা যা বাইরে থেকে ইউজ করছেন ওগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ, আমরা নিব না, কিন্তু প্রথম ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইনটা প্রপার শিখলাম এবং ওইটা দিয়ে পিএনজি ট্রিটাও উপযুক্ত করে নিলাম। এখন আপনি যখন পিএনজি ট্রির জন্য করবেন তখন অটোমেটিক্যালি বাইরের কিছুই নেবেন না। আমরা পিএনজি ট্রির জন্য আলাদা কোনো ফাইল করতেছি না, নিজেদের করা ফাইলটাকে আবার রিক্রিয়েট করতেছি, আর কিছু না। হ্যাঁ, ইলিপসের কালারটা দিয়ে দেন, কালার দিয়ে ওকে হচ্ছে লিখে দেন পিকচার হেয়ার, যাতে বোঝা যায় এখানে আপনি ইমেজ দিতে বলছেন তাকে, কারণ আপনার এআই ফাইলটাও সেখানে দেওয়া থাকবে, সে এডিট করে নিবে। ওখানে ইলিপস একটা আছে, ওইটার ফিল কালার দিয়ে দেন। হ্যাঁ, ফিল কালার দিয়ে দেন। হ্যাঁ, ফিল কালার হোয়াইট দিয়ে দেন, হোয়াইট দিয়ে ওখানে লিখে দেন ইওর পিকচার হেয়ার। বারবার আসলে বসানোর থেকে এটাই বেটার। হ্যাঁ, এখন ঠিক আছে, আপনি ওইটাই ধরে সব জায়গায় কপি করে দিতে পারেন, বাদ বাকিগুলোতে জাস্ট ডিলিট করে ওই একই জিনিস ধরে কপি করে দিয়ে বসাই দেন। ফটোশপের লেয়ারটা যত সহজ, ইলাস্ট্রেটরের লেয়ারটা অত খানিক ইজি না, একটু ফটোশপের থেকে লেয়ার টাফ বেশি এখানে, এই কারণে লেয়ারের কাজ আপনাদের দেখানোই হয় না। আচ্ছা, ওনার একটা ইমেজ রিক্রিয়েট করা শেষ, এখন আমি রেকর্ডিংটা অফ রাখতেছি, উনি সবগুলো রেডি করুক, তারপরে আমরা আপলোড দেবো। ওকে, কারণ সবচেয়ে বাইরের কোনো ইমেজ, বাইরের কোনো লোগো, বাইরের কোনো আইকন কিচ্ছু নাই, আমি যা করছি সম্পূর্ণ আমার ডিজাইন এটা, তাই না? এটা করার পর এখন আমি এটাকে সেভ করি, এই ফাইলটা সেভ করে রাখি একটা নাম দিয়ে, ক্যালেন্ডার ডিজাইন বা ডেস্ক ক্যালেন্ডার 2026, সুন্দর একটা প্রফেশনাল নাম দেই, সেভ অ্যাজ। এই কারণে সেভ অ্যাজ দিবেন, আপনি নতুন ফাইল নতুন জায়গায় আপনি এটাকে সেভ করবেন। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন, CALENDAR। আচ্ছা, একটা দিলে হোক, সমস্যা নেই। ওকে, দেওয়ার পর আমরা এখন, আপনি নতুন ফাইলে নিছেন তো, আমরা যাতে খুঁজে পাই সহজে। ওকে, দেন ওকে সেভ দিয়ে দেন। ওকে, আমরা এখন এআই ফাইলটা সেভ করলাম, তাই না? হ্যাঁ, করেন। ওকে, এখন কাজ হচ্ছে আমরা এটার জন্য ওই জানুয়ারি মাসটাকে আবার মক আপ করবো, এই জানুয়ারি মাসটাকে, কারণ আমাদের একটা থাম্বনেল ইমেজ লাগবে। থাম্বনেল ইমেজ আমরা কয়েকভাবে দিতে পারি, একটু ওয়েট। থাম্বনেল ইমেজ আমি এখান থেকে জেমিনি থেকে মক আপ করেও দিতে পারি, আবার আমি যদি মানে কাস্টম বানাই ইলাস্ট্রেটরে, সেটাও বানাতে পারি। এখন হচ্ছে আপনার ইচ্ছা, বিভিন্ন ধরনের। আপনি এখন একটু ক্রোমে যাবেন, গুগল ক্রোমে।
এখন খেয়াল করেন এই একটা ইমেজ আছে না, ডেস্ক ক্যালেন্ডার ভেক্টর আর্ট, ওই একটা ইমেজ পাশে অনেকগুলা, এটাই মেবি আমরা করছিলাম ডিজাইনটা, তাই না? এটা একটু ওপেন করেন, অন্য ট্যাব ওপেন করেন, তাহলে বড় দেখাবে, তাহলে আমরা দেখতে পারবো ভালো মতো আছে। এইটা হচ্ছে আপনার ওই থাম্বনেল যেটা বলে আর কি। অন্য ট্যাবে ওপেন করলে ওটা সরাসরি দেখা যায়, তো এখানে তো খুঁজেও পাবেন না, আসলেও দেখা যাবে না, নেটওয়ার্ক ইস্যু। আমার এখানে দেখা না গেলে রেকর্ডিংও পাবেন। আচ্ছা এখন আসতে ওয়েট, এখন খেয়াল করেন আমরা ডেস্ক ক্যালেন্ডার 2022, এটা আমি 26 যদি দেই 26 দিতে পারি। এখানে কি করছে 12টা ক্যালেন্ডার মানে 12টা পেজও একসাথে দিছে এবং ইমেজটা দেয় নাই। খেয়াল করছেন ইমেজটা কেন দেয় নাই? কারণ মানে ও যদি পিএনজি ট্রিতে এটা আপলোড করতে বা যে কোনো জায়গায় বাইরের ইমেজ ব্যবহার করা যায় না, যে কোনো মার্কেট প্লেস আপলোড করতে গেলে। তো আমরা এখন এখানে কি করতে পারি, এইভাবে থাম্বনেলটা সাজাতে পারি। যদি সাজাই, আমাদের সাইজটা মনে রাখতে হবে 1200 পিক্সেল। ওকে, হ্যাঁ। এখন আপনি যদি এভাবে সাজাতে পারেন, মানে আপনার নিজের ডিজাইনটা, নিজের করা ডিজাইন সবগুলা ক্যালেন্ডার একটা পেজে নিয়ে আসবেন 1200 পিক্সেলে, মানে নতুন ফাইল নিতে হবে এবং নতুন জায়গায় এখানে 1200 পিক্সেলে আপনার ক্যালেন্ডার সবগুলো এভাবে সাজাতে পারেন। অথবা আমরা কি করি, ওই মকআপ যেটা করি, প্রথম ক্যালেন্ডার বা জানুয়ারি মাসটাকে মকআপ করি, মকআপ করার পর ওইটাকে আবার আমরা হচ্ছে নতুন ফাইলে নিয়ে যাই, ওখানে সাইজটা রিসাইজ করে দিই। কারণ জেমিনি আমাকে ঠিকঠাক সাইজে 1200 সাইজে দিতে পারে না, আমরা হচ্ছে সাইজটাকে রিসাইজ করে দিই। এখন আপনারা যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন। আমরা নতুন ফাইল করব কিন্তু জেমিনির মকআপ দিয়ে করব। আপনি এইভাবেও সাজাইতে পারেন, জাস্ট দেখাই দেওয়ার জন্য এটা দেখাইলাম। আপনি এইভাবে সাজাতে পারেন। এখন আপনি চলে যান আপনার এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর যে জেপিজি দিয়ে দিব, জেপিজি দেওয়ার পর ইউজ আর্টবোর্ড দিব। যেই ফাইলে সেভ করছিলাম আমাদের ক্যালেন্ডারটা সেম একই ফাইলে রাখবো, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি ইজিলি খুঁজে পাই। রেঞ্জ হচ্ছে 1 দিয়ে দেন, অল না, একটা শুধু করবেন 1। ওকে, দেন এক্সপোর্ট। এখানে আরো একটা অপশন আসার কথা, হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, কোয়ালিটি বাড়াই দেন। আরো একটা বিষয়, কালার মোড যেটা, ওটা আরজিবি করেন এখন, কারণ আমরা যেটা এক্সপোর্ট করবো ওটাকে আরজিবি চাই। ম্যাক্সিমাম বেসলাইন স্ট্যান্ডার্ড 300। ওকে, ঠিক আছে, দেন ওকে। এখন ফাইলে চলে গেছে, আপনি ওটাকে যে নেব নতুন একটা ফাইল, নিউ। এরপর এখানকার সেটআপটা একটু খেয়াল রাখবো। এখানকার সেটআপ হচ্ছে আপনি ওইখানে লিখবেন আনটাইটেলড ওয়ান, যেখানে আপনার হচ্ছে এই প্রথম ফাইল যেটা দিছেন ডেস্ক ক্যালেন্ডার 2026, প্রত্যেকটার ফাইল নেম সেম থাকবে। ওকে, এটা দেন ডেস্ক ক্যালেন্ডার 2026। ওখানে যা লিখছেন এখানেও সেম একই, বড় হাতের ছোট হাতের না, এটা আমরা জেপিজিতে সেভ করবো, এটা এআই সেভ করবো না। এই সেম একই বড় হাতের ছোট হাতের সব ঠিকঠাক রেখে ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন 2026 এরকম মেবি ছিল আপনারটা। ওকে, দেন একটু ওয়েট, এইখানে আমরা যাব হচ্ছে পিক্সেলে, ইঞ্চির জায়গায় পিক্সেল। ওকে, এরপর মাপ হচ্ছে 1200 পিক্সেল হচ্ছে মূল মাপ, কিন্তু আমি যদি এই 1200 পিক্সেল এখানে দেই, একটু খেয়াল করবেন সবাই এই কথাগুলা, এই জায়গায় সমস্যায় পড়বেন। 1200 পিক্সেল যদি এখানে দেই এবং রেজুলেশন 300 ঠিক রাখি, সেক্ষেত্রে আমার সমস্যা করে এই ইমেজটা এক্সপোর্ট করার পর ফাইল বেড়ে যায়। ঠিক আছে, তো আমি রেজুলেশন ঠিক রাখবো, কারণ আমার রেজুলেশন 300 লাগবে। ওকে, রেজুলেশন ঠিক রেখে আমি কাজটা করব হচ্ছে এখানকার সাইজটা কমাই দিব, যাতে যত মান দিলে আমার এক্সপোর্ট করার পর 1200 মূল মানটা আসে। ওকে, এখানে দিব 288 পিক্সেল, 88 নিচেও। এটুকু বুঝতে পারছেন সবাই? আমরা নিজেদের মূল ফাইলটা যাতে মানে সেফ থাকে, যাতে এক্সাক্ট মানে আসে, তার জন্য এখানে আমরা 288 দিয়েছি এবং রেজুলেশন ঠিক রেখে কাজ করার জন্য। এখানে পিক্সেল হচ্ছে রেজুলেশন বাড়ানোর ফলে ফাইল সাইজ বেড়ে যাবে। রেজুলেশন আমাদের 300 রাখতে হবে, রেজুলেশন 300 না রাখলে নষ্ট হয়ে যাবে। এটা এখন 288 1200 হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ওখানে ইমেজ পরে আনি, তারপর আরেকটা বিষয়, এখানে ব্লিড এরিয়া বাদ সিএমওয়াই কে কালার মোড না, ওটা আরজিবি করব। থাম্বনেল সাইজ পিএনজি ট্রি, থাম্বনেল যে ইমেজটা থাকে থাম্বনেল ইমেজ, ওইটাকে আপনার পিএনজির জন্য আরজিবি কালার মোডে নিতে হবে। তো আপনি থাম্বনেলের জন্য যে ইমেজটা করবেন, ওই 12টা ক্যালেন্ডার একসাথে যদি সাজাইতে চান, সেভাবে করতে চান, তাহলেও সেটার ফাইল কি করতে হবে, আরজিবিতে নিতে হবে।
ওকে, শুধু থাম্বনেলের জন্য যেটা নেবেন মাথায় রাখবেন, শুধু থাম্বনেলের জন্য যেটা নেবেন। এরপর এই যে রাস্টার ইফেক্ট এগুলা 300 তো সমস্যা হবে না, আপনি এটা 72 করে দিতে পারেন, 300 রাখতে পারেন। এটা একটু কমাই দেন, 300 জায়গায় 150 করে দেন। এরপরে ক্রিয়েট RGB নেওয়ার কারণ আমরা থাম্বনেল যেটা করি পিএনজিতে থাম্বনেলটা RGB রাখতে হবে। আচ্ছা, এই ইমেজটা নেওয়ার পর আমরা যে করলাম যেটা ওটাকে এখানে প্লেস করি। হ্যাঁ, ওটা আমরা একটু প্লেস করে নিয়ে আসি এখানে। সমস্যা কোনো? হয়ে গেল। আচ্ছা, এইটাকে আমি আর্টবোর্ডের ওই করে দিই, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিই। ও বড় হয়ে গেছে, ছোট করে দেন, আরো অনেকটাই ছোট হবে। আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেন, তারপরে ছোট বড় করেন, আগে অ্যালাইন করেন। এইভাবে না, টেনে টেনে বড় ছোট করা যাবে না, এক পাশ থেকে। যতটুকু বাড়াইছেন ততটুকু করে দেন, কমাইলেন যতটুকু। ওকে, এখন হচ্ছে এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবো। ওই যে উপরে অ্যালাইন যে বোর্ডটা আছে না, ওই বোর্ডের সাথে দেন। হ্যাঁ, এখান থেকে সেন্টার অ্যালাইন, দুইটাই সেন্টার অ্যালাইন করেন। হ্যাঁ, এই পাশেরও সেন্টার, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই সেন্টার। হ্যাঁ, ওকে। এরপর এখন শিফট অল্টার চেপে ধরে ছোট করেন, শিফট আর অল্টার চেপে ধরে ছোট করেন। একটু ওয়েট, আর একটু বড় করেন, একটু আর্টবোর্ডের সাথে ওটাকে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। এভাবে রেখে দেন, মানে আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু হচ্ছে আমার মানে সেভ হবে, বাইরের কিছু অংশ সেভ হবে না। এখানকার জেমিনির যে সাইনটা আছে ওটাও চলে যাবে। ওকে, এরপর এটাকে আমরা সেভ করব, এক্সপোর্ট করব। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। ওকে, এরপরে যে সেম একই নামে সেভ করতে হবে। জানুয়ারি মকআপ যেটা ছিল ওইটা থাকবে না, ওটা আমার লাগবে না, ওইটা এখানে আমি কাজ করে দিছি। এটাই এখন থাম্বনেল হবে মূল। ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন 2026 জেপিজি। ওকে, দেন এক্সপোর্ট। এরপর RGB কালার মোড, হ্যাঁ সব ঠিক আছে, দেন ওকে। এখন আমরা ইমেজটা দেখি যে ওটার ফাইল ঠিক আছে কিনা। ইমেজটা দেখি কোথায় সেভ করছিলেন। এটা না, এখানকার হচ্ছে হ্যাঁ ডেস্কটপ। ওকে, জেপিজি ইউজ আউটপুট 1010। ওকে, আচ্ছা এটা একটু বড় করেন। দেখেন এটাতে জেমিনের সাইনও নাই, এবং আমার এখানে 1200 পিক্সেল। সাইজটা একটু দেখান সবাইকে, নিচে সাইজটা লেখা আছে 1200 আসছে। মানে আমি কেন এখানে কম নিছি, যাতে এখানে আমার রেজলিউশন ঠিক রেখে পারফেক্ট যে রেজাল্টটা লাগবে, আউটপুটটা লাগবে, এটা পাই। ওকে, হ্যাঁ ওটা নিতে হবে, এই হলো কথা। এখন এটাকে একটু অফ করেন। আমরা এটার জন্য আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলেন, মানে আপনি ডেস্কটপে নতুন একটা ফাইল করেন, ওইখানে আমরা সব কিছু রাখি যাতে সবাই বুঝতে পারে। নিউ ফোল্ডারের মধ্যে আপনি এআই ফাইলটা এবং থাম্বনেল সাইজটা ওটা নিয়ে যান। থাম্বনেল ফাইল, এআই ফাইলটা নেন আর থাম্বনেলটা নেন। ওকে, এটা ওপেন করেন, আমরা একটু এটার মধ্যে যাই। ঠিক আছে, এখন যাওয়ার পর এখানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব, টেক্সট ফাইল। ঠিক আছে, এখানে নিউ ফাইল দেন, একটু ওয়েট, টেক্সট ফাইল দেন। হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট নিচে। ওকে, টেক্সট ডকুমেন্ট দেওয়ার পর এইটার নাম কি দিব? নাম দিব সেম একই নাম, ডেস্ক ক্যালেন্ডার, ওই ডেস্ক ক্যালেন্ডার ডিজাইন 2026। এবার টেক্সট আছে, টেক্সট ক্যালেন্ডার অটোমেটিক .txt হয়ে যাবে, এন্টার দেন। ওকে, তাহলে আমরা কয়টা ফাইল করলাম? একটা এআই ফাইল। ওকে, ওইটার কোনো নির্দিষ্ট সাইজ নাই। একটা থাম্বনেল ফাইলে 1200 পিক্সেল হতে হবে এবং RGB কালার মোডে হতে হবে। ঠিক আছে,
গেল। আরেকটা হচ্ছে টেক্সট ফাইল। টেক্সট ফাইলে আমরা কি করব? টেক্সট ফাইলে করব হচ্ছে এআই ফাইলে আমরা যে টেক্সটগুলো ইউজ করছি ওইগুলার লিঙ্ক, ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব। ওখানে লাগবে ফন্ট নেম আর হচ্ছে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ এবং ডাউনলোড লিঙ্ক। এটা তাদেরকে দিয়ে দিতে হবে যাতে যে আপনার এই ফাইলটা ডাউনলোড করবে সে সব কিছু একসাথে পায়, কারণ তার কম্পিউটার ওই ফন্টটা নাও থাকতে পারে। কোন সাইজ নিয়ে? দেখেন আমি বলতেছি ফাইল, টেক্সট ফাইলে তো আমরা টেক্সট অ্যাড করবো। এখন টেক্সট ফাইলটা শুধু ক্রিয়েট করলাম, টেক্সট অ্যাড করবো কিভাবে? আমরা আমাদের এআই ফাইল যেটা ছিল, এআই ফাইলে যাই এবং দেখি কি ফন্ট ইউজ করছি। না, আমি শুধু থাম্বনেলের ক্ষেত্রে লিমিটেশন বলছি যে থাম্বনেল সাইজে 1200 পিক্সেল হতে হবে। না, আমরা এআই ফাইলটাতে যাব, আমাদের ওই যেটা ক্যালেন্ডার ডিজাইন করছি আগে, আমাদের আগের ক্যালেন্ডারটাই। হ্যাঁ, এগুলা কেটে দেন, এগুলা লাগবে না, সেভ করা লাগবে না, কারণ আমার যা কাজ আমি পেয়ে গেছি। আচ্ছা, এইখানে খেয়াল করেন আপনি কোন ফন্ট ইউজ করছেন, জানেন? নাম মুখস্থ আছে? দুইটা ফন্ট ইউজ করছেন। ডাবল ক্লিক করেন, ফন্টের নাম চলে যাবে। ফন্টের উপর ডাবল ক্লিক করেন। ফন্টের উপর ডাবল ক্লিক করেন। ফন্ট এই উপরে আছে। আচ্ছা, এটা টাইম নিউ রোমান, ওই ডেট লিখছেন ওগুলোও টাইম নিউ রোমান? দেখেন, চেক করেন একটু তারপরেও। আচ্ছা, অন্য কিছু না। এখানে একটু সবাই একটু খেয়াল করেন। হ্যাঁ, ওই মেয়াদ প্রো যেটা ওইটাও লিখতে হবে। তাহলে আপনার দুইটা মেয়াদ প্রো তো মেবি নিবে না, কারণ এটা না, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ না। হ্যাঁ, সবগুলো টাইম নিউ রোমান করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটু দেখি, আপনি একটু পরে করেন, আমরা একটু দেখি আগে। একটু কথা হচ্ছে আমরা সবগুলা ফন্ট দেখবো এখানে কোন নামে ফন্ট আছে। ওকে, দেন আমরা ফাইল যে টেক্সটের যে ফাইল করছি ওই ফাইলটাতে চলে যাই। এগুলো পরে করেন, আপনি হচ্ছে ফাইলটাতে যান, আমি ফাইলটা আগে রেডি করে দিই। হ্যাঁ, এখানে লেখেন ফন্ট নেম। ফন্ট নেমটা লেখেন কি? টাইমস নিউ রোমান, ওটা লিখেন। ওকে, নিচে লেখেন এন্টার দেন, নিচে যান, নিচে যেয়ে লেখেন ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজ। ওকে, নিচে দেন লিঙ্ক, সোর্স অথবা সোর্স লিঙ্ক দিতে পারেন, সোর্স দিয়ে দেন। ওকে, সোর্স দিয়ে এরপরে হচ্ছে আপনি গুগল ক্রোমে যাবেন, টাইমস নিউ রোমান ফন্ট লিখে সার্চ করবেন। টাইমস নিউ রোমান ফন্ট ডাউনলোডার এরকম কিছু দিতে পারেন। যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা কপি করে নিয়ে ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে ফন্টটা পাইছেন টাইমস নিউ রোমান, এরপরে এই লিঙ্কটা আছে না এই উপরে ডাউনলোড যে লিঙ্কটা, ওই লিঙ্কটাকে কপি করে ওখানে নিয়ে বসাই দেন। হ্যাঁ, এখানে নিয়ে বসাই দেন। ওকে, একটু খেয়াল করেন, এখানে যদি আমরা 2-3টা ফন্ট ইউজ করি আমাদের ডিজাইনে লাগবে তো, তাই না? লাগতে পারে। এন্টার দিয়ে আবার নিচে যাব, আবার সেম একই প্রসেসে ফন্ট ফ্রি ফর কমার্শিয়াল ইউজ সোর্স, একই প্রসেসে 3-4টা যত থাকে সবগুলো লিখতে থাকবো। হ্যাঁ, একই স্টেপ, একই বারবার ফলো করতে হবে। একই টেক্সট বক্সে লিখতে পারবেন, ওটার জন্য আলাদা ফাইল নিতে হবে না, একটার মধ্যে সবগুলো এডিট করে দিতে পারবেন। এরপর এটাকে এন্টার দিয়ে দেন, মানে আপনার সেভ, কন্ট্রোল এস দিয়ে দেন, সেভ হয়ে যাবে। কন্ট্রোল এস, তা থাকুক, সমস্যা নাই। আমাদের হচ্ছে এখন আমরা একটু ফাইলে যাই, এখানে একটু খেয়াল করেন, রিফ্রেশ দেন। এখানে আমাদের 3টা ফাইল রেডি। ওকে, এরপর কি করব? এরপর 3টাকে ধরে জিপ করে দেব, জিপ ফাইল। মেইন কাজটুকু জানলে পরে আপনি নিজের টুকু সাজাই নিতে পারবেন। জিপ ফাইল করেন, কম্প্রেস টু, হ্যাঁ, দেন জিপ করার পর এখানে এই নামটা সেম একই নাম থাকবে, এন্টার দিয়ে দেন। এখানে আমার ফাইল হইলো কয়টা তাহলে? 4টা। ওকে, আমরা 3টাকে ধরে একসাথে 4টা, মানে 4টা ফাইল বানালাম। এখন আমরা হচ্ছে পিএনজিটিতে আপলোড করব শুধু এই জিপ ফাইলটা। হ্যাঁ, আর কিছু না, জিপ ফাইলটা দিব। জিপ ফাইলের মধ্যে ওই 3টা হয়ে গেছে। এখানে আপলোড হচ্ছে, এখানে দিব হচ্ছে পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড। হ্যাঁ, টেমপ্লেট বানাইছি আমরা, ইমেজ বানাইছি। এখানে কি দিছে?
আচ্ছা, কপিরাইট রিকোয়ারমেন্টস আমরা কপিরাইট দিব না, সমস্যা নেই। ওকে, দেন আপলোড দেন। আমরা ওই পিএনজি যে জিপ ফাইল ছিল ওটা নিয়ে আসি, ওপেন করি। এখানে স্টার্ট আপলোড। হ্যাঁ, ওইটা লেখা চেঞ্জ করতে হবে। এটা আপনাকে এখন হচ্ছে দিবে, এখানে ক্লাস টাইম শেষ, চেঞ্জ করে স্টার্ট আপলোড দিয়ে দিলে এটা হচ্ছে হয়ে যাবে। কিন্তু রিজেক্ট করলে আপনি পরে আবার আপলোড করতে পারবেন, সমস্যা নেই। নাই, দেন স্টার্ট দেন, স্টার্ট দেন। কপাল ভালো থাকলে হয়েও যাইতে পারে, আবার নাও হইতে পারে আপলোড। না না, অ্যাপ্রুভ সাথে সাথে করবে না, টাইম নেবে। দেখি কি করে এখানে। মানে এটা যদি আপলোড হয় এই দিবে সাবমিট থাকে পরে এরকম সাবমিট 48 ঘন্টা সর্বোচ্চ, পরে হচ্ছে টাইম দিবে। না এটা তো তাহলে কম সময় লাগে অনেক। খেয়াল করেন ওনারটা সাকসেস, মানে সবকিছু ঠিকঠাক পারফেক্টলি হয়েছে বলে সাকসেস নিছে, না হলে এখানে রিজেক্ট করে দিত। ওকে, এরপর এখন আমরা কি করব, অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে একটু যাই। অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে যাওয়ার পর এখানে আপনাকে আপনার কাজের সম্পূর্ণ বিবরণ টু সাবমিটে ক্লিক করি। দেন হচ্ছে ওটাতে পিকচার উপর ক্লিক করি, ডাবল ক্লিক করি, ওখানে ইনফরমেশন আসবে। হ্যাঁ, এখন এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিব। ক্যাটাগরি দেন, ক্যালেন্ডার ডিজাইন। ওইটা সাবমিট করার পরে আদার দেন, আদার দিলে ক্যালেন্ডারটা পাবেন। হ্যাঁ, দেন এখানে ক্যালেন্ডার টাইপ আছে, দেখেন ক্যাটাগরি 2 দেন। আসে না কেন, আপডেট হইতেছে না কেন, হবে তো, কিছুই ক্লিক হইতেছে না। আচ্ছা, ফন্ট ফন্ট দেন, ফন্টের নামটা দিয়ে দেন, ওই আদার সাইডটা দেন। হ্যাঁ, দেন এখানে লিখে দেন ফন্টের নাম। ওকে, নিচে টাইটেল, টাইটেল হচ্ছে আপনি এটা কি নামে দেখতে চান, আপনার ওই যে পিএনজি ট্রিতে কি নামে শো হবে, তাই ডেস্ক ক্যালেন্ডার 2026 ওইটাই দিয়ে দেন। ওকে, মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা 3টা কিওয়ার্ড মেবি মেইন কিওয়ার্ড দিতে হয়। আপনি কি কি কিওয়ার্ড দিতে চান আপনি নিজে সেট আপ করে নেন। আর হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড একটা আছে, আরও কিওয়ার্ড, ওইখানে হচ্ছে 50টা না 40টা, 20টা না 50টা যেন। ওকে, নিচেরটা দেখি। এরপর আছে সেকেন্ডারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড 20টা দিতে হবে। এই 20টা আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, আপনি এখন আনতে পারেন, সমস্যা নাই, সবাইকে বলার জন্য বলতেছি। এরপর চ্যাট জিপিটিকে জাস্ট বলবেন যে ডিস ক্যালেন্ডার 2026 এই হচ্ছে টপিক আমার, এই টপিক দিয়ে 20টা ইয়া দেন, সেকেন্ডারি কিওয়ার্ড। চ্যাট জিপিটি বা শুধু গুগলকে বললেও দিয়ে দেয়, সমস্যা নেই। টপিকটা লিখে দিয়ে এই ন্যানো ব্যানানা দিয়ে কি করতেছেন আপনি, কিওয়ার্ড বানাইতেছেন, মজা লাগছে বেশ। এই যে 2026 ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, 10th ক্যালেন্ডার, নিউ ইয়ার ক্যালেন্ডার, কত কিওয়ার্ড। এর 20টা নিয়ে কপি করে বসাই দিবেন, কপি আর পেস্ট, কপি আর পেস্ট। এই 20টা একসাথে এমনি নিয়ে না নিবে না। হ্যাঁ, 20টার বেশি এমনিও নিবে না, সমস্যা নেই। নিচে ওকে, দেন আচ্ছা এখানে দ্য মেইন কপি, এখানে আপনি কি কপি সাবমিট করতেছেন এখানে দিতে পারেন। আমি হচ্ছে একটা ক্যালেন্ডার ডিজাইন সাবমিট করতেছি, এরকম কিছু। জি স্যার। ওকে,
আমাদের সব ইনফরমেশন দেওয়া শেষ, দেন সাবমিট। সার্ভার এরর, আচ্ছা আপনার এখানে ক্যাটাগরি নেয় নাই, ওকে আপাতত সেভ রাখেন, সাবমিট না করে ক্যাটাগরি নিতেছে না, সেভ রাখেন। রিফ্রেশ করি। হ্যাঁ রিফ্রেশ করে দেখেন, সার্ভার এরর থাকলে তো আমাদের হাতে আসলে কিছু নাই। সাকসেস, আচ্ছা আপনার $5 চলে আসছে, ফাইল আপনার সাকসেস রিওয়ার্ড, ক্লিক। ওকে আমরা হচ্ছে এখানে আর্নিং আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, নো আর্নিং ম্যানেজমেন্টে যাই, ওই যে কোন নিচে এই যে আর্নিং ম্যানেজমেন্ট বা হোম পেজে গেলে হবে, হোম পেজে যান, এই যেখানে ক্লিক করেন হোম পেজ। কারেন্ট চলে গেছে, না কারেন্ট কাজ দিয়ে খেয়াল করেন ওনার আর্নিং চলে আসছে। সবাই একটু কাজ করলাম, এত কিছু করলাম, করে দেন দিলাম, তারপরে শেষে তো যাই ভালো লাগবে তাই না? ওকে তাহলে কাজ আমরা দেখে আসি, এই আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে চলে যাই, নিচে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ এখানে গিয়ে এই টু সাবমিটে ক্লিক করি। হ্যাঁ এখানে গেলে এই যে টেমপ্লেট টু সাবমিট, এখানে গেলে সেম পাবো। এখন দেখেন আবার কাজ করে কিনা, সার্ভার এরর থাকলে আসলে আমাদের হাতে কিছু নাই, আপনার দিতে হবে তো, ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা নিচে হ্যাঁ, তার মানে ওনার এটা এখন সময় নিবে, সময় নিয়ে পাবলিশ হয়ে গেলে জানাইন সবাইকে, সবাই যায় লাইক ফলো দিয়ে আসবে। ওকে ঠিক আছে, এখানে টু সাবমিটে ক্লিক করেন, তাহলে দেখবেন টু সাবমিটে ক্লিক করেন, হ্যাঁ এখানে পেন্ডিং, রিজেক্টেড বিভিন্ন ধরনের আছে, আপনার এটা পেন্ডিং এ আছে, যখন পাবলিশ হবে তখন এই পাবলিশে পাবেন, হ্যাঁ পাবলিশে পাবেন আপনারা।